গাইস, তো তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ রথযাত্রা অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব আনন্দ করেছো। তো সেদিনকে আমার ইচ্ছা হয়েছিল যে একটু পাঁপড় বিক্রি করব, কোনো পকোড়া ফকোড়া কিছু করিনি। এখানে বসে গেছিলাম হচ্ছে পাঁপড় নিয়ে। এত বৃষ্টি পড়ছিল মানে বলার বাইরে। পাঁপড় তো ঝুলিয়ে রেখেছিলাম, বৃষ্টিতে নরম হয়ে গেছিলো, ছিঁড়ে পড়ে গেছিলো। ভেবেছিলাম হয়তো অনেক পাঁপড় বিক্রি হবে, আগের বছর করেছিলাম ভালোই বিক্রি হয়েছিল। তো সেই আশায় ভেবেছিলাম এবছর হবে, কিন্তু এবছর সেরকম একটা হয়নি। বলতে গেলে সেই 4টের সময় বসেছিলাম পাঁপড় নিয়ে, আর সেই 8টা সাড়ে 8টায় গিয়ে বৌনি হয়েছিল। 5জনই মতন নিয়েছে, ওই হাতে গোনা কয়েকটা লোক, ধরো 6-7টা মতন লোক নিয়েছে। মনটা খুব খারাপই ছিল যে সেই 4টে থেকে বসেছি, হয়তো কেউ বুঝতে পারছিল না দোকানের মধ্যে যেখানে পাঁপড় বিক্রি হচ্ছিল, হয়তো কোনো খামতি আমাদের মধ্যে ছিল। তো এই কারণে একটু মনটা খুব খারাপ ছিল যে এত আশা নিয়ে আসলাম পাঁপড় বিক্রি করব। সেরকম বৃষ্টি পড়ছিল মানে বলার বাইরে। বৃষ্টি পড়লে তো আমার দোকানে জল ঢোকে, এবার জলের ঝাপটায় সব তেলের মধ্যে জল পড়ছে, এই কড়াইতে জল পড়ছে বলে খুব অসুবিধাই হচ্ছিল। তো ভেবেছিলাম আজকে একটু বেরাবো, কিন্তু পাঁপড় বিক্রি করার জন্য আর সেদিনকে বেরানো হয়নি। তো তারপর আমাদের পাশের দোকানে নতুন একটা দোকান খোলা হয়েছে, তো সেই কারণেই সবার দোকানে একটা করে লাড্ডুর প্যাকেট দিয়ে যাচ্ছিলো। এত সুন্দর খেতে, মা বলছিল হেভি হয়েছে। মাসিও ঘরে ছিল, মাসিকেও একটু দিলাম। তারপরে আমাদের পাড়ার সামনে দিয়ে প্রত্যেক বছর রথ যায়, তো সেটাই টানতে চলে যাচ্ছিলাম। আমি জানি না, প্রত্যেক বছরই আমরা টানি। এই বছর একটা আঙ্কেল এসে আমাদের সাথে এত মিসবিহেভ করেছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা যখনই রথের দইটা আমরা টানতে যাচ্ছি, আমাদেরকে চিল্লিয়ে ওখান থেকে হাঁটিয়ে দিয়েছে, মানে একদম লিটারালি পুরো তাড়িয়ে দিয়েছে। তারপর আমরা সবাই ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম, তুলসী পাতা আর খাজা। তো এইভাবেই আমার দিনটা কাটছিল। তোমার